দারাজ অ্যাকাউন্টে বিকাশ নাম্বার কিভাবে অ্যাড করবেন অথবা বিকাশ নাম্বার অ্যাড করতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কিভাবে ওই সমস্যাটা সমাধান করবেন। ধরুন আপনি বিকাশ নাম্বার অ্যাড করতে যে ইরর আসছে অথবা স্ক্রিন হোয়াইট হয়ে থাকছে অথবা অন্য যে কোনো সমস্যা আসতে পারে, তো এই সমস্যাগুলোরও সমাধান আজকের ভিডিওতে পেয়ে যাবেন। ফার্স্টে আমি দেখাবো যে কিভাবে দারাজে বিকাশ নাম্বার অ্যাড করতে হয় এবং ভিডিও লাস্টে দেখাবো যে আপনাদের যাদের ইরর আসছে বিকাশ নাম্বার অ্যাড করতে যে দারাজে তারা কিভাবে সমাধান করবেন। তো আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন সবগুলো, সো আপনারা তখন বুঝতে পারবেন আপনাদের সমস্যাটা কী কারণে আসছে আর ওই সমস্যাটা সমাধানও কীভাবে করবেন সেটাও আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। সো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমনও হতে পারে হয়তো আপনি একটা সেকেন্ড স্কিপ করলেন এবং ওই সেকেন্ডে এমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেটা না শোনার কারণে আপনি বিকাশ নাম্বার অ্যাড করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। আর এ কারণে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই শেষ পর্যন্ত দেখবেন। এখন ফার্স্টে আমি দেখাবো আপনারা কিভাবে বিকাশ নাম্বারটা অ্যাড করবেন। এর জন্য আপনারা একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন যেটা কিনতে চাচ্ছেন, অর্থাৎ বিকাশ নাম্বার অ্যাড তো করবেন কোনো প্রোডাক্ট কেনার জন্য। সো যে প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা খুঁজে বের করবেন ফার্স্টে এবং সেই প্রোডাক্টটার উপর ক্লিক করে দিবেন। আপনি হোম পেজ থেকেও খুঁজে নিতে পারেন অথবা আপনি যদি কার্টে রেখে থাকেন সেখান থেকে নিতে পারেন, উইশ লিস্ট থেকে নিতে পারেন। মোট কথা আপনাকে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এরপর যেভাবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতেন ঠিক সেম প্রসেসে আপনাকে অর্ডার করার ট্রাই করতে হবে। তো যারা দারাজে নতুন কীভাবে অর্ডার করতে হয় সেটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে দারাজ থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয়, ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে প্রোডাক্ট অর্ডার করার। আমি ওই ভিডিওটা এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে পেয়ে যাবেন উপরে এবং ভিডিও শেষ করার পরে ইন্ডি স্ক্রিনেও পেয়ে যাবেন। সো উপরে ডান দিকে ওখান থেকে আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও শেষ করে ভিডিওর ইন্ডি স্ক্রিনে ভেসে উঠবে ওখান থেকেও দেখে নিতে পারেন। সো যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা ওপেন করে বাই নাও অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার অ্যাড্রেস শো করবে, যদি আগে থেকে দেওয়া থাকে, আর না থাকলে এখান থেকে আপনাকে অ্যাড্রেস অ্যাড করে নিতে হবে। তারপর প্লেস অর্ডার অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এরপর পরবর্তী পেজে নিয়ে যাবে পেমেন্ট অপশনে। এখান থেকে আপনাকে যে বিকাশ অপশনটা রয়েছে উপরে এই বিকাশ অপশনটা সিলেক্ট করতে হবে। সো এখান থেকে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার সময় ক্যাশ অন সিলেক্ট করে দিতেন। এখন যেহেতু বিকাশ নাম্বার অ্যাড করবেন সেক্ষেত্রে উপরের এই যে বিকাশ অপশনটা এটার উপর ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে এই অপশনের উপর ক্লিক করতে হবে এবং আপনি যে বিকাশ নাম্বারটা দিবেন ওই সিমটা অবশ্যই আপনার কাছে থাকার প্রয়োজন হবে, কারণ ওই নাম্বারে কিন্তু বিকাশ থেকে একটা কোড যাবে। সো এই অপশনের উপর ক্লিক করার পর এরকম অপশন আসবে। তারপরে যে পে নাও অপশনটা নিচে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, এটা কিন্তু বিকাশের পেজ এবং এখান থেকে আপনি বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, অর্থাৎ যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে বিকাশের নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর বিকাশ থেকে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড পাঠানো হবে এবং ওই কোডটা আপনাকে কিন্তু এই বক্সে বসিয়ে দিতে হবে। এখানে যে বক্সটা দিয়েছে এই বক্সে বসিয়ে দিতে হবে। সো আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা চেক করবেন, ওখানে একটা কোড যাবে বিকাশ থেকে এবং ওই কোডটা জাস্ট দেখে এখানে বসিয়ে দিবেন এবং বিকাশের কোডটা এখানে বসানোর সময় অবশ্যই চেক করে বসাবেন যাতে ভুল না হয়, কারণ ভুল হলে এটা কিন্তু আপনার নাম্বারটা সেভ হবে না এখানে। সো চেক করে তারপরে বসাবেন এবং এখান থেকে কোডটা বসানোর পর আবারও কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখন কিন্তু মোটামুটি আপনার বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। একটা ইরর শো করতেও পারে এখানে, বাট এটা কোনো সমস্যা না, আমি দেখিয়ে দিচ্ছি। এটা ওকে করে দিলে কিন্তু ইররটা চলে যাবে। এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করে দিলে এই অপশনটাও চলে যাবে এবং এটা চলে যাওয়ার পরপরই দেখতে পাবেন যে আপনার যে বিকাশ নাম্বারটা আপনি অ্যাড করেছেন সেটা অ্যাড হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যাদের এই বিকাশ নাম্বারটা অ্যাড হচ্ছে না, অর্থাৎ এই অপশনে আসার পর এরকম হোয়াইট স্ক্রিন হয়ে থাকছে বিকাশ নাম্বারে অ্যাড হচ্ছে না, তারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন। যেহেতু এখানে বিকাশ নাম্বার অ্যাড হয়ে গিয়েছে, যাদের এখানে হয়ে গিয়েছে তারা এখান থেকে এখন এই নাম্বারটার উপর ক্লিক করে এটা সিলেক্ট করে পিন নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করে দিতে পারেন। জাস্ট এটার উপর ক্লিক করবেন, তারপরে এই যে পে নাও অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপরে একটা বক্স দিবে এবং এই বক্সে আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে জাস্ট ওইটা বসিয়ে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার বিকাশ থেকে ওই টাকাটা কেটে নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। সো আমি যদি দেখানোর চেষ্টা করি তাহলে জাস্ট পে নাও অপশনে ক্লিক করলাম এবং এখানে বিকাশের ওই পেজটা আবার ওপেন হবে। এই যে পেজটা এখানে আপনি পিন নাম্বার বসিয়ে দেবেন। জাস্ট এই বক্সে পিন নাম্বার বসিয়ে কনফার্ম করলে এই উপরে টাকা দেখাবে, আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন ওইটার দামটা দেখাবে। তো এখানে পিন নাম্বার বসিয়ে আপনি কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেবেন, দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এখন আসি যারা
বিকাশ নাম্বার এই পর্যন্ত এই প্রসেসগুলো ফলো করার পরেও আপনি আপনার বিকাশ নাম্বারটা অ্যাড করতে পারছেন না, এরর আসছে, অথবা অন্য যে কোনো সমস্যা হচ্ছে, তারা আসলে কি করবেন এবং কেন তাদের এই সমস্যাটা হচ্ছে। আসলে মূলত এই প্রসেসগুলো ফলো করার পরেও যাদের বিকাশ নাম্বার অ্যাড হচ্ছে না, এরর আসছে অথবা হোয়াইট স্ক্রিন হয়ে থাকছে, তাদের মেইন সমস্যাটা হচ্ছে আপনাদের ওই বিকাশ নাম্বারটা হয়তো অন্য আর কোনো দারাজ অ্যাকাউন্টে অ্যাড করা আছে। সাধারণত দারাজ বিকাশ নাম্বার কিন্তু একটা আইডিতে অ্যাড করে রাখতে দেয়। যখন একটা বিকাশ নাম্বার একটা দারাজ অ্যাকাউন্টে অলরেডি অ্যাড করা আছে, সেক্ষেত্রে ওই নাম্বারটা আপনি নতুন কোনো দারাজ অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না। পারবেন অবশ্য, তবে সেটা একটা প্রসেস রয়েছে। আপনি আগের যে দারাজ অ্যাকাউন্টে বিকাশ নাম্বারটা অ্যাড করে রেখেছিলেন ওইখান থেকে ডিলিট করে আসতে হবে আপনাকে, অর্থাৎ আগের পুরানো দারাজ অ্যাকাউন্ট থেকে বিকাশ নাম্বারটা ডিলিট করে তারপরে আপনি নতুন অ্যাকাউন্টে ওই একই বিকাশ নাম্বার আবার অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে ওই একটাই মাত্র প্রসেস রয়েছে, আগের দারাজ অ্যাকাউন্ট থেকে বিকাশ নাম্বারটা ডিলিট করে আসা। এছাড়া আর কোনো প্রসেস নাই আপনার এই সমস্যার এরর আসার যে সমস্যাটা, এটা সমাধানে। তো সেক্ষেত্রে আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে কোন দারাজ অ্যাকাউন্টে আপনি বিকাশ নাম্বারটা আগে থেকে অ্যাড করে রেখেছিলেন। সেই দারাজ অ্যাকাউন্টে আপনাকে যেয়ে আগে ডিলিট করতে হবে বিকাশ নাম্বারটা। তো ডিলিট কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই জাস্ট নিচে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন, তারপর পেমেন্ট অপশন এইটার উপর ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে কিন্তু আপনার সামনে দেখাবে আপনার যে বিকাশ নাম্বারটা অ্যাড করা রয়েছে সেটা দেখাবে। এটা কিন্তু পুরানো অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ যেটা আগে থেকে বিকাশ নাম্বার অ্যাড করা ছিল সেটাতে যেয়ে আপনাকে এই কাজটা করতে হবে। তারপর ডান দিকে যে ডিলিট আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এখন আপনি পুরানো দারাজ অ্যাকাউন্টটাতে বিকাশ নাম্বারটা ডিলিট করলেন। এবার আগে যে প্রসেসটা আমি দেখিয়েছি ওই একই প্রসেস দেখিয়ে আপনি নতুন যে দারাজ অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন ওইটাতে অ্যাড করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না, এরর আসবে না। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি কোন অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম সেটা আমার মনে নেই, এখন আমি ডিলিট করব কিভাবে? সেক্ষেত্রে একটাই প্রসেস বাকি রয়েছে যেটা ফলো করে আপনি মনে করতে পারেন। ফার্স্টে আপনি মনে করার ট্রাই করতে পারেন কোন বিকাশ অ্যাকাউন্টটা কোন দারাজ অ্যাকাউন্টে অ্যাড করে রেখেছিলেন, এটা মনে করতে পারেন। যখন আপনি মনে করতে পারবেন না একেবারে, সেক্ষেত্রে একটাই মাত্র ওয়ে রয়েছে, আর সেটা হচ্ছে দারাজের সাথে লাইভ চ্যাটে কথা বলা। এখন লাইভ চ্যাটে কথা বলে আপনি বলতে পারেন যে আমার বিকাশ নাম্বারটা আমি কোন দারাজ অ্যাকাউন্টে অ্যাড করে রেখেছিলাম মনে নেই, নাম্বার দিয়ে আপনারা একটু আমাকে ওই অ্যাকাউন্টের ইমেলটা জানিয়ে দিলে আমার ভালো হয়। সো আপনি নাম্বারটা যদি তাদের কাছে প্রোভাইড করেন হয়তো তারা আপনাকে জানিয়ে দিতে পারে, অথবা আপনি ইমেইলগুলো দিলেন যে এই ইমেইলে আমার বিকাশ নাম্বার অ্যাড করা থাকতে পারে, অর্থাৎ এই ইমেইলে আমার দারাজ অ্যাকাউন্ট রয়েছে, আপনারা একটু সার্চ করে আমাকে বলে দেন কোন দারাজ অ্যাকাউন্টে আমার বিকাশ নাম্বারটা অ্যাড করা রয়েছে। সেক্ষেত্রে লাইভ চ্যাটের ওখান থেকে আপনাকে হয়তো জানিয়ে দিতে পারে যে আপনার এই ইমেইলের দারাজ অ্যাকাউন্টে বিকাশ নাম্বারটা অ্যাড করা রয়েছে। এবং লাইভ চ্যাটে কীভাবে কথা বলবেন সে বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি আই বাটনে দিয়ে দিব, ইন স্ক্রিনেও পাবেন। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন।